কাহিনী বলে এখানে কালী মায়ের সামনে পাঠা বলি। হ্যাঁ, ফার্স্টে একদম কালী মায়ের বলি আগে দেওয়ার পরেই আমি মাল বিক্রি করি। কলকাতার কিংবদন্তি বলছে এই কলেজ স্ট্রিটের কচি পাঁঠার মাংস বা বাঙালিদের কচি পাঁঠার মাংস কিন্তু বহু বিখ্যাত। এর পিছনে রয়েছে কিছু কাহিনী। সেই কাহিনী বলে এখানে কালী মায়ের সামনে পাঠা বলি হয় এবং সেই বলির মাংস মাকে পুজো দেওয়া হয়, তারপরেই বিক্রি করা হয়। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন গল্প। তেমনি আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই হয়তো জানেন কলকাতার রাস্তায় কসাই কালীর দোকান আছে, অর্থাৎ নিরামিষ মাংসের দোকান। পাঁঠার মাংস অথচ নিরামিষ, এ কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকেই এই দোকানগুলি কলকাতা শহরে বাড়তে থাকে, কারণ তখনকার দিনের মানুষরা নিরামিষ মাংস ছাড়া গ্রহণ করতো না, অর্থাৎ বলির মাংস ছাড়া গ্রহণ করতো না। সেই জন্যই হিন্দুদের জন্য অগত্যা কলকাতায় এই দোকানগুলি গড়ে ওঠে, যে দোকানে মা কালীকে প্রতিষ্ঠিত করা হয় এবং সবার প্রথমে মা কালীর উদ্দেশ্যে সেই বলির মাংস পুজো দেওয়া হয়, প্রসাদ রূপে বিক্রি করা হয় মানুষজনের কাছে। শোনা যায় স্বয়ং রামকৃষ্ণদেব নাকি বলেছিলেন, যে দোকানে মা কালী প্রতিষ্ঠিত নেই সে দোকানের মাংস আনবি না, কারণ সে মাংস নাকি নিরামিষ নয়। এখনও কলকাতার বউবাজার, চিতপুর, কলেজ স্ট্রিট অঞ্চলে এই ধরনের দোকানগুলি দেখতে পাওয়া যায়। আগে কি এখানে মাকে কালী পুজো দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠিত মা রয়েছে সেই মাকে পুজো একদম। হ্যাঁ, ফার্স্টে একদম কালী মায়ের বলি আগে দেওয়ার পরেই আমি মাল বিক্রি করি। এটা প্রতিদিনই হয়? প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিনে তাও কেমন বিক্রি হয়? ওই তো 12টা 15টা এরকমই বিক্রি হয়। মানে মায়ের আশীর্বাদে ঠিকঠাকই। হ্যাঁ, বাস 10টা 8টা, কখনো 15টা। আজকে দেখুন 16টা হয়ে গেছে, আর এখনো 3-4টে যাবে। এখন হাইকোর্টের বাবু আসবে সব। তেল কম হয়েছে তো কচি পাতা। হ্যাঁ, ওই জন্য আমি ভুলতে পারছি না। মানে আমার দাদুর করে গেছে। হ্যাঁ, মানে ও 5 পুরুষ হয়ে গেছে এখানে। এখানে ওইটাই হয়। এই যে এই মন্দির আছে, কচি করে কয়, ওই এখান থেকেই যায় ওখানে বলি। মানে এখানে বলি হয়? এখানে বলি হতো। হ্যাঁ, বলির মাংসই নিরামিষ মাংস হিসেবে মানুষের কাছে না, একটা ফার্স্টে বলি হয়, তারপরে আমি মানে ও করি, তারপরে যত আছে সব কেটে কেটে বিক্রি করি। মানে তাও মানে বলি আছে ওটা। আমরা হিন্দু তো, মুসলমান তো নেই এখানে, কেউ মুসলমান নেই। কলকাতার এরকম আরো অজানা কাহিনী জানতে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।